হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 9-এর যে অঙ্ক বই। যেহেতু পরীক্ষা চলে এসেছে, তাই সেই অঙ্ক বইয়ের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিই। সবারই পরীক্ষার আগে এটা দেখে গেলে মনে হয় উপকার হবে। প্রথম চ্যাপ্টার থেকে দেখো কি কোশ্চেন আসছি। প্রথম চ্যাপ্টার দেখো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা থেকে কি ইম্পর্টেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে প্রথম একের দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট থাকতে পারে। মূলদ সংখ্যা কাকে বলে, চারটি মূলদ সংখ্যা লিখি। আর আর কি থাকবে, আর হচ্ছে যে কোনো এই তিনেতে চারের দাগে তিনেরটা মানে হচ্ছে 1/4 ও 1/2 এর একটি মূলদ সংখ্যা দিতে পারে বা দুটো মূলদ সংখ্যা বার করতেও দিতে পারে। আর যেটা ইম্পর্টেন্ট সাতেরটা 1/5 ও 1/4 এর তিনটি মূলদ সংখ্যা, মানে একটি মূলদ সংখ্যা, দুটি বা তিনটি। এটা শুধু একটু তোমরা দেখে নেবে যে মূলদ সংখ্যার ধারণা। আর কি একটা যে কোনো একটা সংখ্যাকে সংখ্যা রেখা কিভাবে স্থাপন করবে দেখে নেবে, মানে তিনের দাগের এই দুয়েরটা। এখান থেকে এটা হলো। তারপর যেটা দেখবে পাঁচেরটা, এই কোষে দেখে 1.2 এর পাঁচেরটা মানে সরলরেখা √3 রেখে স্থাপন করতে হবে। আর কি তিনের দাগের এই 2 √225, তার মানে কি। আর আর কি এখান থেকে একের দাগে চারটা করবে, যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে, ঠিক না ভুল। এরপর যেটা দেখবে সেটা হলো 20 পাতার এই 14-র দুয়েরটা, মানে দুটি অমূলদ সংখ্যার গুণফল কত। আর করবে দুটি অমূলদ সংখ্যার মধ্যে যে সম্পর্ক সেটা। হ্যাঁ, মোটামুটি এই চ্যাপ্টার থেকে এগুলো দেখে গেলে হচ্ছে। এরপরে দেখো কি আছে, পরের চ্যাপ্টার সূচকের নিয়মাবলী। এখান থেকে দেখো 28 পাতায় শর্ট কোশ্চেন হিসেবে তোমরা যারা দেখবে 10-এর দাগের তিনেরটা দেখে যাবে, আর দেখে যাবে 10-এর দাগের 1 আর 5, এই তিনটে দেখে যাবে। আর সংক্ষিপ্ত কোশ্চেন থেকে দেখে যাবে হচ্ছে 11-এর দাগের একেরটা। সমাধান 9-এর দাগ থেকে দেখে যাবে একেরটা আর দুয়েরটা। কষে দেখি 2, এখান থেকে দেখবে শুধু 2-এর দাগের তিনেরটা দেখলেই হবে। 2-এর দাগের তিনেরটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা দেখে যাবে। 6-এরটা দেখে যাবে আর 8-এরটা দেখে যাবে। নেক্সট চ্যাপ্টার দেখো লেখচিত্র। লেখচিত্র থেকে দেখো কি কি আসতে পারে। এখান থেকে যে কোনো একটা বিন্দুকে তুমি কিভাবে সংখ্যা রেখে স্থাপন করবে সেরকম একটা যে কোনো একটা অঙ্ক দেখে যাবে। কোনোটা ধরো পয়েন্ট তোমাকে দিয়ে দেবে -5 -5, তাকে বলবে কি তুমি সংখ্যা রেখায় স্থাপন করো, সংখ্যা রেখায় স্থাপন করবে। তারপর দিতে পারে যে এটা সংখ্যা রেখার কোন দিকে আছে, এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর কোন দিকে আছে সে লিখতে দিতে পারে। নেক্সট দেখো কোষে দেখি 3.2 থেকে যেটা করবে সেটা 3-এর দাগে 2 দেখে যাবে, আর দেখে যাবে 3-এর দাগে 3। আর এখান থেকে যেটা দেখবে সেটা হলো 4-এর দাগের 1, 4-এর দাগের 3। যে কোনোটা সমাধান দেখে যাবে, যে কোনোটা সমাধান ধরো তুমি 5-এর দাগের 4-এরটা যে কোনো দেখে গেলে। 6 থেকে দেখে যাবে অবশ্যই দেখে যাবে 1-এরটা 2-এরটা আর হলো 3-এরটা। আর এখান থেকে 7-এর দাগ থেকে দেখে যাবে 3-এরটা, 8-এর দাগ থেকে দেখে যাবে 4-এরটা। 40 পেজ থেকে যেটা দেখবে সেটা হলো 12টা দেখে যাবে। আর এখানে শর্ট কোশ্চেনে 14-র 3 1, ব্যাস এগুলোই। আর এখানে তারপরে কি আছে, স্থানীয় জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়। এখান থেকে দেখো কি কি আসতে পারে। এখান থেকে যে কোনো একটা দূরত্ব নির্ণয় দেখে যাবে। ধরো 2-এর দাগে দেখে যাবে হচ্ছে 4-এরটা, 2-এর দাগে 4 দেখে যাবে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 8-এরটা খুব ইম্পর্টেন্ট, 8। আর এখান থেকে 6-এরটা, এই তিনটে দেখবে।
শর্ট কোশ্চেন হিসেবে দেখবে 2-এরটা, 15 দাগের 2 শর্ট কোশ্চেন হিসেবে, আর দেখবে এই 3-এরটা, আর 16 দাগের 1-এরটা, এইগুলো দেখবে। নেক্সট চ্যাপ্টার দেখো রৈখিক সহজ সমীকরণ। এখান থেকে দেখো কি কি আসতে পারে। এখান থেকে অপনয়ন বা বজ্রগুণন যে কোনো একটা তোমাদেরকে পড়বেই পরীক্ষায়, একটা সমাধান পড়েই। তুমি অপনয়নের একটা একটা প্রসেস দেখে গেলে বাকিগুলো পারবে। এবার স্যাররা কি করতে পারে যে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, তো তুমি শুধু একটা টাইপ দেখে যাবে। ধরো 4-এর দাগের দেখে যাবে হচ্ছে 2-এরটা দেখে যাবে, আর একটু ভগ্নাংশ রাখা এটা দেখে যাবে, মানে 6-এরটা দেখে যাবে। হ্যাঁ, এই দুটো দেখে যাবে। আর তোমাকে দেখবে অপনয়ন বা বজ্রগুণন এই দুটোর মধ্যে অপশান থাকবে, তো তোমার যেটা পারবে সেটাই করবে। এখান থেকে কোষে দেখি 5.7 থেকে 2-এরটা দেখে যাবে। নেক্সট দেখো শর্ট কোশ্চেনে চলে আসি আমরা। শর্ট কোশ্চেন থেকে যেটা দেখবে, এই 21-এর দাগে 4-এরটা দেখবে, 2-এরটা দেখবে, আর এখান থেকে দেখবে 22-এর দাগে 5-এরটা, 3-এরটা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সামান্তরিকের ধর্ম। সামান্তরিকের ধর্মের মধ্যে বেশ কয়েকটি শর্ট কোশ্চেন পড়তে পারে, যেমন ট্রাপিজিয়াম কাকে বলে, সামান্তরিক কাকে বলে, রম্বস কাকে বলে, এগুলো আসতে পারে। তারপর বর্গাকার চিত্র কাকে বলে, আয়তাকার চিত্র, এই সংজ্ঞাগুলো একটু পড়ে নেবে শর্ট কোশ্চেন হিসেবে। আর উপপাদ্য হিসেবে যেটা মোটামুটি আসতে পারে সেটা হলো এই 15 দাগের যে উপপাদ্যটা আছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা ইম্পর্টেন্ট, এটা পড়ে যেতে পারো। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে 16 দাগের উপপাদ্যটা, মানে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। যেহেতু তোমাদের প্রয়োগ পড়ে, তাই প্রয়োগ হিসেবে এই প্রয়োগ 18টা দেখে যাবে, আর 17 উপপাদ্যটা দেখে যাবে, 17টা সহজ আছে। নেক্সট হলো বহুপদী সংখ্যামালা। দেখো বহুপদী সংখ্যামালা চল কাকে বলে, ধ্রুবক কাকে বলে, এটা দেখে যাবে। দেখো কোষে দেখি 7.2, এখান থেকে যেটা দেখে যাবে 1-এরটা 1, 2-এর দাগের 2, 3-এর দাগের 2, 3, 4-এর দাগের 3-এরটা। নেক্সট কোষে দেখি 7.3, সেখান থেকে করবে 1-এর দাগের অঙ্কটা করে যাবে, বিশেষ করে 4-এরটা। 2-এর দাগ থেকে করবে 2-এরটা, 3-এর দাগ থেকে করবে 1-এরটা। 7 ইম্পর্টেন্ট, 7-এর পরে ইম্পর্টেন্ট হচ্ছে 8, 9, 8, 9, 10 তিনটে ইম্পর্টেন্ট। এরপরে 11 দাগে শর্ট কোয়েশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট 3-এরটা, 3, 5, 3-এরটা, 5-এরটা। এরপরে কোষে দেখি 7.4 থেকে ইম্পর্টেন্ট 3-এরটা, 3 ইম্পর্টেন্ট, 2-এর দাগের 3, 4-এর দাগের 1। নেক্সট ইম্পর্টেন্ট 6, 5, 7। আর এই বহুপদী সংখ্যা এমসিকিউ গুলোর মধ্যে 1 ইম্পর্টেন্ট, আর এদিকে আছে 3, 4, 12-র দাগ থেকে 3, 3 আর 2। লাস্ট চ্যাপ্টার উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ থেকে যেটা তোমরা দেখে যাবে 8.1 থেকে দেখে যাবে 2-এরটা, 2 দেখে যাবে, 2 আর 6। 8.2 থেকে 1, 2-এরটা খুব ইম্পর্টেন্ট, 5-এরটা। 8.3 থেকে 4 ইম্পর্টেন্ট, 1 আর 2।
8.4 থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একেরটা আর আটেরটা, 1, 8 আর 7। কষে দেখি 8.5, এখান থেকে একেরটা খুব ইম্পর্টেন্ট, 9এরটা ইম্পর্টেন্ট, 2-এর দাগ থেকে 2, 1, 4, 5, 3-এর দাগ থেকে 1। হ্যাঁ, এখান থেকে 3-এর দাগ থেকে 5-এরটাও দেখে দিও। এই কটা অঙ্ক মোটামুটি দেখে গেলে এর মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। সবাই ভালোভাবে পরীক্ষা দিও। অল দ্য বেস্ট।